প্রিয় দর্শক, নৈরাজ্যের বাংলাদেশে কেমন কাটছে আপনাদের সময়? আপনাদের ভালো কাটলেও উপদেষ্টা জনাব মাহফুজ আলম মাস্টার মাইন্ডের হয়তোবা সময়টা ভালো কাটছে না। জুলাই আগস্টের সেই তথাকথিত অভ্যুত্থানে বাংলাদেশে কি কি ঘটেছিল, কোন কোন রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়েছিল, কোন কোন রাষ্ট্রীয় সম্পদকে ধ্বংস করা হয়েছিল, সেগুলা আপনাদের আরো একবার স্মরণ করিয়ে দিতে চাই। রামপুরা টিভি ভবনে আগুন, ভাঙচুর, লুটপাট, একইভাবে মহাখালীর ডেটা সেন্টার ধ্বংস করা, মেট্রো রেলে আগুন, ফ্লাইওভারে আগুন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টুল প্লাজায় আগুন, সেতু ভবনে আগুন, দেশের বিভিন্ন কারাগারে বিশেষ করে নরসিংদী এবং নারায়ণগঞ্জের কারাগারে হামলা এবং শীর্ষ সন্ত্রাসী জঙ্গি যারা দীর্ঘদিন যাবৎ সাজাপ্রাপ্ত আসামি ছিল প্রত্যেককে পালিয়ে যেতে সাহায্য করে। এছাড়াও যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, দেশের প্রায় 6 শতাধিক থানায় হামলা, আগুন এবং পুলিশ হত্যা। আপনাদের মনে আসে নিশ্চয়ই, সিরাজগঞ্জের একটা গর্ভবতী নারী কনস্টেবলকে হত্যা করে ঝুলিয়ে রেখেছিল সেই তথাকথিত কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। এছাড়াও ৩,৫০০-এর মতো পুলিশকে হত্যা করা হয়েছে, যেই পরিসংখ্যান এখন অবধি বর্তমান অন্তর্বর্তী সরকার প্রকাশ করতে পারেনি। গাজী গ্রুপ, আরএফএল গ্রুপের মতো অসংখ্য শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন আবাসিক হোটেল, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, বিভিন্ন স্থাপনাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, লুটপাট এবং ধ্বংস করা হয়েছে। সব থেকে যেটা লজ্জাজনক, সব থেকে যেটা ঘৃণার কাজ, সব থেকে বিশ্ববাসী যেই কাজের জন্য বাংলাদেশের উপর হেসেছে সেটা ছিল গণভবন, যেটা রাষ্ট্রীয় সম্পদ, যেখানে সরকারি দলের প্রধানমন্ত্রী থাকে, সেখানে খালেদা জিয়াও থেকেছে। গণভবনকে লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে এবং সেটা মিডিয়াতে খুব সুন্দরভাবে প্রকাশিত হয়েছে, যেটা দেখার পর পৃথিবীর প্রত্যেকটা সভ্য রাষ্ট্র বাংলাদেশকে অসভ্য রাষ্ট্র হিসাবে আখ্যায়িত করেছে, বাংলাদেশের মানুষকে অসভ্য হিসাবে আখ্যায়িত করেছে। এগুলা ছিল জুলাই আগস্টের অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী সময়ের অপকর্ম, এবং ইনডেমনিটি দেওয়া হয়েছে আপনারা জানেন, যাতে সেই অপকর্মের বিচার কার্য সম্পাদন করতে না পারে। এরপর গত 9 মাসে খুন, ধর্ষণ, হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, লীগের কর্মী সমর্থকদের মারধর করা, লাঞ্ছিত করা, অপমান করা, মিথ্যা মামলায় গ্রেফতার করা, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক অঙ্গনের কর্মী, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে প্রত্যেকের নামে মিথ্যা মামলা, শাহরিয়ার কবিরের মতো বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ একজন মানুষকে দীর্ঘদিন যাবৎ জেলের মধ্যে আটকে রাখা, এরকম অসংখ্য 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 ঘৃণ্যতম কাজ করেছে বর্তমান সরকার। এবং তাকে নিয়োগকর্তা, বর্তমান সরকারের নিয়োগকর্তা সেই তথাকথিত আন্দোলনের তথাকথিত সমন্বয়কারী হাসনাত, সার্জিস, মাহফুজ, নাহিদ, আসিফ, গংরা। কি হয় নাই গত 9 মাসে বাংলাদেশে? সব ধরনের নৈরাজ্য বাংলাদেশ দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছে, বাংলাদেশ সহ আশেপাশের প্রতিবেশী প্রত্যেকটা রাষ্ট্রই বাংলাদেশের সেই নৈরাজ্য দেখেছে। এর বিনিময়ে আমরা কি পেয়েছি? নতুন বন্দোবস্ত, সমন্বয়কারী সরকার সংশ্লিষ্টদের নতুন বন্দোবস্তের নামে তাদের জীবন যাপনের মাত্রা উন্নয়ন, তাদের জীবিকার মাত্রা উন্নয়ন, তাদের দৈনন্দিন চালচলনের মাত্রা উন্নয়ন, তাদের নতুন বন্দোবস্তের নামে নতুন নতুন বিয়ে করা, নতুন নতুন গাড়ি ব্যবহার করা, নতুন নতুন জামা পোশাক ব্যবহার করা, মন্ত্রণালয়ে তদবির বাণিজ্য করা, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করা, প্রশাসনকে নিয়ন্ত্রণ করা, প্রশাসনকে আত্মীয়করণ করা, বিচার বিভাগ, আইন বিভাগ, প্রত্যেকটা জায়গায় নিজেদের আধিপত্য স্থাপন করা, ছাড়াও প্রত্যেকটা জায়গায় নিজেদের অযাচিত হস্তক্ষেপ আমরা গত সময় দেখতে পেয়েছি। গত সপ্তাহে হাসনাত আব্দুল্লাহ গাজীপুরে ঝুট ব্যবসায়ীদের সাথে তর্কের জন্য বা তাদের সাথে দ্বন্দ্বের কারণে তাকে মার খেতে হয়েছে, এটাও আমরা দেখেছি। এমন কোনো কাজ গত 9 মাসে আমরা বাংলাদেশে হয়েছে যেটা আমরা দেখি নাই। আর এই সকল কাজগুলো বাংলাদেশের তথাকথিত হলুদ মিডিয়া চেপে রেখেছে, কারণ ওই যে মিডিয়ার মুখে কষ্টেপ এবং হাতে শেকল পরানো হয়েছে, এবং সেই কাজটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানিত প্রেস সচিব চৌবাচ্চা ডাস্টবিন শফিকুল আলম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই মাস্টার মাইন্ড মাহফুজ আলম, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী ছিলেন, বর্তমানে তিনি তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তিনি একটা সরল স্বীকারোক্তি দিয়েছেন, এখানে রেজিম চেঞ্জ হয়েছে, একটা রেজিম চেঞ্জ অপারেশন হয়েছে, এখানে 2000 লোক শহীদ হয়নি, এখানে যা একটা চক্রান্ত হয়েছিল এবং হাসিনাকে উৎখাত করা হয়েছে। 2000 লোক শহীদ হয় নাই, এখনো শহীদদের সম্পূর্ণ তালিকা আমরা দেখতে পাইনি।
এবং এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল। এখানে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, তিনি সরল স্বীকারোক্তি দিয়েছেন। এরপর তিনি ফেসবুকে একটা লম্বা স্ট্যাটাস দিয়েছেন, অনেক বড় স্ট্যাটাস, এটা আমি স্ক্রিনে জুড়ে দিচ্ছি, আপনারা কাইন্ডলি তার প্রোফাইলে গিয়ে পড়ে নেবেন। স্ট্যাটাসের সারমর্ম হচ্ছে এই যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 8-9 মাসে কোনো সংস্কার করতে পারেনি। প্রত্যেকটা জায়গায় প্রশাসন থেকে শুরু করে বিচার বিভাগ থেকে শুরু করে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সেক্টরে এখনো আওয়ামী লীগের দূষরদের বিচরণ লক্ষণীয়। এবং তিনি আরো বলেছেন গত 8 মাসে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কোনো কিছুতেই সফলতা দেখাতে পারেনি এবং সমন্বয়কারীরা তাদের লোভের কারণে, তাদের বিভিন্ন পক্ষপাতিত্বের কারণে, বিভিন্ন দলের সৃষ্টির কারণে, বিভিন্ন মতের কারণে, ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে তারা বিভিন্ন মতে বিভক্ত হয়ে গেছে। অর্থাৎ জুলাই আগস্টের অভ্যুত্থানের যে একটা স্পিরিট ছিল তাদের মাঝে সেটা বর্তমানে অবশিষ্ট নাই। এবং এইখানে এই স্ট্যাটাসে একটা কমেন্টস করেছে একজন মীর হুজাইফা আল মাহমুদ, কিন্তু এই আলাপগুলো তো আরো 8 মাস আগেরই, একই তো ছিল অবস্থা। মাহফুজ আলম উত্তরে লিখেছেন 8 মাস আগে এত খারাপ অবস্থা ছিল না। অর্থাৎ তিনি নিজেই স্বীকার করে নিলেন যে 8 মাস আগে, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালীন সময়ে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ অবস্থায় ছিল না। এত সরল স্বীকারোক্তি তিনি কেন দিচ্ছেন? কি কারণে দিচ্ছেন? নিশ্চয়ই তিনি ভয় পাচ্ছেন। তিনি কি হতাশ হয়ে গেছেন? তিনি কি হতাশাগ্রস্ত, নাকি তাকে কেউ হুমকি দিয়েছে? এরপর ইনকলাব মঞ্চের হাদি সে তার স্ট্যাটাসে একটা কমেন্ট করেছে, আগামী 3 দিনের মধ্যে পদত্যাগ করে জনতার কাতারে নেমে আসুন, আমরা অসম্পূর্ণ বিপ্লবকে সম্পূর্ণ করব ইনশাল্লাহ। এবার সিদ্ধান্ত আপনাদের, চেয়ারে থেকে দায় নেবেন নাকি জনতার কাতারে নামবেন। মাহফুজ আলম তিনি বলেছেন নাহিদ নেমে যাওয়ায় কার উপকার হয়েছে জানাবেন। আপনারা সবেমাত্র দেখতেছেন, আমরা অনেক আগে দেখেছি, নতুন বন্দোবস্তের নামে একটা স্থিতিশীল রাষ্ট্রকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে। ডক্টর ইউনূস ক্ষমতাকালীন সময়ে তিনি বাংলাদেশকে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে ক্ষমতায় বসে তিনি বাংলাদেশকে একটা জঙ্গি তৎপর রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। লোকমুখে শুনতে পাচ্ছি ডক্টর ইউনূস নতুন বিমান এয়ারলাইন্সের ব্যবসার জন্য তিনি গ্রামীণ এয়ারলাইন্সের জন্য আবেদন করেছেন। তো যাই হোক, নতুন বন্দোবস্ত আপনারা দেখতে থাকেন। তবে মাস্টার মাইন্ড মাহফুজ আলম এভাবে ভয় পেলে তার বাকি যারা সহচর রয়েছে তাদের কি অবস্থা হবে সেটাই ভাবছি। তো মাস্টার মাইন্ড মাহফুজ আলম, এত জলদি ভয় পেলে হবে না, তোমাকে অনেক শক্তি সঞ্চয় করতে হবে, অনেক সাহস অর্জন করতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে 18 কোটি বাঙালির ভবিষ্যৎ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। দেখা যাক তোমরা কতটুকু সফল হইতে পারো। দর্শক, আপনারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।